আছো কেন? তুমি যাও দেখো ওরা কি কথাবার্তা বলে। বলেছি না যে আমার সামনে শেহজাদগিরি একদম দেখাবে না। তুমি আমার কাছে শুধুই গোলাম। তার উঠে লাফালাফি কর। শুরু করে আর কোনো অন্যায় হবে না, এটা শেহজাদ চৌধুরীর ওয়াদা। ছোট কথা বলো ছোট। এ কি গোলাম, তুমি আমার আগে বাসায় কি করে আসলে? পৃথিবীর আরো অনেকদিন দেখতে পারতো। আজকের পর থেকে এই শহরে আর এই চক্র থাকবে না। ফিল কর তুই শেহজাদ চৌধুরী, ওকে? বাচ্চা মরছে আল্লাহ বিল্লাহ কর। এত বেশি কান্দাকাটি করলে এই বেটাই কি তোর কুলারে ফিরাই আনতে পারবো? আমি শেহজাদ চৌধুরী, কোনো অভিনয় টভিনয় হবে না। শোনেন মন্ত্রী সাহেব, শেহজাদ যদি নিজের মুখে স্বীকার করে সে নিজে ব্যাংক ডাকাতি করেছে, তাহলে কেমন হবে? প্রিয় বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই দুনিয়া টাকার গোলাম নাটকটির 25 নম্বর পর্ব দেখে ফেলেছেন। আর 25 নম্বর পর্বে রক্ত গরম করা যে টুইস্ট দেখা গেছে তা সত্যিই অভাবনীয়। একদিকে গরিব অসহায় পথশিশুর মৃত্যু, আর অন্যদিকে শেহজাদ চৌধুরীর মতো দেখতে অবিকল ডুপ্লিকেট গোলামকে দিয়ে ব্যাংক ডাকাতির নাটক সাজিয়ে শেহজাদ চৌধুরীকে আন্তর্জাতিক পর্যায়ে ফাঁসানো। এখন সবার মনে একটাই প্রশ্ন, সব রহস্যের উত্তর নিয়ে বহু অপেক্ষিত 26 নম্বর পর্বটি ইউটিউবে কবে আসতে চলেছে? এই 26 নম্বর পর্বে শেহজাদ চৌধুরী কি পারবে তার উপর আসা সমস্ত অপবাদ মিথ্যা প্রমাণ করে অপরাধীদেরকে যথেষ্ট শাস্তি দিতে? নাকি মাফিয়াদের ফাঁদে পড়ে নতুনভাবে উন্মোচিত হবে শেহজাদের কোনো গোপন রহস্য? আর এইদিকে রিশাদ চৌধুরী গোলামকে প্রতিনিয়তই চাপ দিতে থাকে শেহজাদ চৌধুরীর মতো হতে। আর গোলাম এতে আপত্তি জানালে রিশাদ তাকে পাবনা মেডিকেলে পাঠানোর হুমকি দেয়। অপরদিকে শেহজাদ চৌধুরী মাফিয়া চক্রের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ায়, আর মন্ত্রীকে স্পষ্ট ভাষায় জবাব দিয়ে দেয় যে তার পরিবারের দিকে তাকালে তাকে প্রাণ হারাতে হবে। আর এইদিকে ঋতু মনে করে যে সে গোলামের সাথেই শপিংয়ে এসেছে, কিন্তু সে তো গোলাম নয়, সে হচ্ছে শেহজাদ চৌধুরী। 26 নম্বর পর্বে আমরা এমন কিছু দেখতে পাবো যে রাতের অন্ধকারে শেহজাদ চৌধুরী ঢাকার বাইরে কারখানায় হানা দেয়, যেখানে শত শত পথ শিশুদের বন্দি করে রাখা হয়েছে। সেখানে গিয়ে সে দেখতে পায় শিশুদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, যাতে তাদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানো যায়। সেখানে শেহজাদ চৌধুরী একাই প্রবেশ করে এবং সে একাই শতাধিক গুন্ডাকে মাটির সাথে মিশিয়ে দেয়। এক রক্তক্ষয়ী যুদ্ধের পর সেখান থেকে সে শিশুদের উদ্ধার করে। ঠিক তখনই সেখান থেকে এক রহস্য উন্মোচন হয়। এই শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর পেছনে হাত ছিল খোদ স্বাস্থ্যমন্ত্রীর। নিখোঁজ সুমনের সন্ধান ও স্বাস্থ্যমন্ত্রীর গোপন বন্দিশালা। কারখানা থেকে এক বন্দী শিশুকে উদ্ধার করার পর শেহজাদ চৌধুরী জানতে পারে তাদের আরেকটি বন্দী কারখানা আছে, যেখানে স্বাস্থ্যমন্ত্রী তার শত্রুদের আটক করে রাখে। তাই শেহজাদ চৌধুরী আর দেরি না করে সেই গোপন কারখানায় আবারও হামলা করতে থাকে। সেখানে পৌঁছে শেহজাদ চৌধুরী দেখতে পারে দীর্ঘদিন নিখোঁজ থাকা সুমন একটি অন্ধকার কক্ষে শিকল দিয়ে বাঁধা রয়েছে। সুমন শেহজাদকে দেখে অঝরে কান্না করে এবং সে জানায় স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রী মিলে দেশের সমস্ত টাকা বিদেশে পাচার করছে। শেহজাদ চৌধুরী সুমনকে তখন সেখান থেকে মুক্ত করে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। হ্যাঁ দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকের 26 নম্বর পর্বে আমরা এমন কিছুই দেখতে চলেছি। আর দুনিয়া টাকার গোলাম নাটকের সমস্ত আপডেট আমার এই চ্যানেলে পাবেন। তাই বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।